Hey, what's up, guys? This is your Naim, and welcome to another new video. And guys, this video is a super interesting because of এই ভোর সকালে আমরা যাচ্ছি হচ্ছে সাতছড়ি সোনারঘাটার সাতছড়িতে যাচ্ছি একটা শীতের একটা আমেজ পাওয়ার জন্য। তোমরা জানো যে এখন শীতকালের যে একটা আমেজ, ওই আমেজের জন্য আমরা যাচ্ছি সাতছড়িতে। সো শাইস্তাগঞ্জ নামবো, শাইস্তাগঞ্জ থেকে আমরা চলে যাব সাতছড়িতে। সো আই থিঙ্ক ইট উইল বি অ্যাবসলিউটলি গ্রেট জার্নি টুডে। গাইস, এখন ভোর 5:30 বাজে। সো রং জায়গায় যাচ্ছি, আর আমি হচ্ছে 48 hours উইদাউট স্লিপ। আমি 2 দিন ধরে ঘুমাই না। দিস ইজ চ্যালেঞ্জ ফর মি। আমরা হচ্ছে হঠাৎ করে বের হলাম, আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। সো ভোর সকালে বের হয়ে গেল। একদিকে হচ্ছে আকাশের রং, আরেকদিকে হচ্ছে স্টেশনের লাইটিংটা খুবই চমৎকার লাগতেছিল। আমরা দূর থেকে দেখে হচ্ছে চা খাইতেছিলাম আর দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। সো গাইস, আমরা আছি সিলেট স্টেশনে। সো দিস ইজ সিলেট স্টেশন, অ্যান্ড আমরা এখন কালনী এক্সপ্রেসে উঠবো। সো কালনী উঠে আমরা শাইস্তাগঞ্জ জংশনে নামবো। সো কালনী হচ্ছে একটা ভিআইপি ট্রেন সিলেট টু ঢাকার। চলো যাই কালনী দিয়ে। সিলেট স্টেশন একদম ফাঁকা, সকালবেলার স্টেশন, দেখতে খুবই চমৎকার। বাইরের ভিউটা তুমি দেখো। বাইরের এই ভিউটা দেখার পর আমার এত ভালো লাগতেছিল, মন চাইতেছিল আগে কখনো মনে হয় আর দেখি না। আমার দেখা বেস্ট একটা মর্নিং ছিল এই দিনটা। আর কালনী এক্সপ্রেস হচ্ছে এমন একটা ট্রেন যেটা 2012 সালে 15ই মেতে এটা চালু হয়েছিল। সো মানুষের ডিমান্ডের কারণে, অতিরিক্ত প্যাসেঞ্জারের কারণে। সো এইটা হচ্ছে স্পেশাল ট্রেন ছিল ঢাকা টু সিলেট রুটের। স্টেশনটা খুবই ফাঁকা লাগতেছে, তাই না? সকালবেলায় কোনো মানুষ নাই, পাখিগুলো উড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রেট। তারা আদর করার জন্য এই যে পাখিগুলো যাচ্ছে, সকাল হইতেছে, এখানে চড়ি পাখিগুলা কিচিমিচি করতেছে। ও নাইস, অ্যাবসলিউটলি গ্রেট। অ্যান্ড ওয়েটিং। সো আমরা এখন ট্রেনে উঠবো। ইয়েস, আমি দরজা খুঁজে পাচ্ছি না। আরেক মিনিট ধরতে হবে। কালনী এক্সপ্রেস, ও কিং। ট্রেনটা ছেড়ে দিল, অ্যান্ড এই ট্রেনটা যাবে হচ্ছে ঢাকাতে, আর আমরা নেমে যাব শাইস্তাগঞ্জে। আর আমি একটা কথা বলি, এই ট্রেনটা যখন 2012 সালে চালু হয়েছিল তখন কিন্তু খুব কম সংখ্যক স্টেশনে দাঁড়াতো, কিন্তু স্টেশনের যে অথরিটি আছে তারা হচ্ছে প্রোটেস্ট করার পরে মোটামুটি অনেকগুলো স্টেশনে এখন দাঁড়ায় এই ট্রেনটা। আগের থেকে এখন অনেক স্টেশনে দাঁড়ায়। আগে তো ডাইরেক্ট ছিল, খুব কম সংখ্যক স্টেশনে দাঁড়াতো যখন এই ট্রেনটা চালু হয়েছিল। সো এখন শুনলাম নতুন আরও ট্রেন দিবে এই রুটে, সিলেট টু ঢাকার রুটে। মেবি খুব শীঘ্রই হচ্ছে চালু হবে। সো আমরা ওয়েটিং ফর এ নিউ ট্রেন, অ্যান্ড দেখি কী করে রেল কর্তৃপক্ষ।
হঠাৎ করে হচ্ছে মাঝ রাস্তার মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে গেল, কারণ হচ্ছে হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো আমাদের সবসময় একটা জিনিস ফেস করতে হয়, ট্রেনে যখন উঠি তখন আরেকটা ট্রেন যখন তারা হচ্ছে ক্রসিং করতে হয়, তখন কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় ক্রসিং করতে হয়। তাদের সিস্টেমটা খুবই আমার কাছে ভাল লাগে না। তো হঠাৎ করে হচ্ছে লাইন মেবি আসে, মাঝ রাস্তার মধ্যে দাঁড় করায় রাখে। অনেক সময়, প্রায় অনেক সময় বিলম্ব হয় ট্রেনের টাইমটা। গাইস আমরা যাচ্ছি হচ্ছে টু ঢাকা কিং কালাউরি এক্সপ্রেস দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে শাইস্তাগঞ্জ। Count this hour when you start, even if it hurts me or I get scared. Just come take this risk now. We'll be prepared. I run away. Yeah, so everything is very good. So তোমরা হচ্ছে ট্রাই করতে পারো শীতের সকালে ট্রেন জার্নি মানে ঘুরতে পারো, একটা ট্যুর দিতে পারো, ট্রেন জার্নি লং একটা ট্যুর। তো আই থিঙ্ক সকালে জার্নিটা অনেক বেস্ট হবে। তো পারফেক্ট আমার সাজেস্ট রইলো, তো করতে পারো। তো গাইস আমরা চলে আসলাম শাইস্তাগঞ্জ জংশনে, এক ঘুম দিয়ে আবার চলে আসলাম শাইস্তাগঞ্জে। তো এখন যাব আমরা সাতচুরিতে। সাতচুরি হচ্ছে সোনারঘাটের একটা অনেক সুন্দর একটা প্লেস, আর ওইখানে গিয়ে এনজয় করবো, দেখবো and খাবার দাবার খাবো। তো লেটস গো। আছি এখন শাইস্তাগঞ্জে। শাইস্তাগঞ্জে এটা হচ্ছে হবিগঞ্জের একটা প্রবেশদ্বার এবং এখান থেকে ঢাকার রাস্তা যাওয়া যায়। ফাইনালি হচ্ছে আমরা সাতচুরিতে পৌঁছাই গেলাম, অ্যান্ড এখানে আমাদের স্কুল ফ্রেন্ডরা ওয়েট করতেছিল, তারা আগেই চলে আসছিল। আর এখানে হচ্ছে মনিরুল আছে, আমাদের স্কুল ফ্রেন্ডগুলো সবাই এখানে। অ্যান্ড এখানে আছে তুষার, অ্যান্ড আরও অনেকে আছে। অ্যান্ড এখানে ওবি এবং রিজবি এখানে আছে। তারপরে আছে আকরাম, অনেক হাসি খুশি উনি। অ্যান্ড এখানে আছে ইমতিয়াজ, আমাদের স্কুল ফ্রেন্ডরা। অ্যান্ড আছে হচ্ছে ইমু, এখানে ইমু আসছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড বিল্লা ভাই। লিঙ্কডিন ব্যবসায়ী সেরা সিগমা মেইল। ভাই সাপ কয়টা ধরছেন? ভাই সাপ মানে 5টা ধরছে, একটা খাইছি, 4টা রাখছি, 4টা পরে খাবো। এইটাকে সাতচুরি ন্যাশনাল পার্ক হিসেবে বলা হয়। সাতচুরি জাতীয় উদ্যান বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি জাতীয় উদ্যান। 1974 সালে বন্যপ্রাণী সংরক্ষণের আইনের পর 2005 সালে সাতচুরি জাতীয় উদ্যান 243 হেক্টর 600 একর জমির উপর নির্মিত হয়েছিল। আক্ষরিক অর্থে বাংলায় সাতচুরি মানে সাত ধারা। এই জঙ্গলে 7টি জলধারা প্রবাহিত, সেখান থেকেই সাতচুরি নামটি মূলত এসেছে। আর এটা রাজধানী ঢাকা থেকে 130 কিলোমিটার দূরে। আমরা সাতচুরির ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি। হ্যাঁ, আমি যেদিকে তাকাই সেদিকে খালি
Whoa, this is nice. So guys, I'm watchtower. See, so this is so hot. Oh. এটা আমি ছবি দিলে লাগছি তোর জন্য So guys, আমি হচ্ছে এই ওয়াচ টাওয়ার উঠবো একদম টপ। সো গাইস এখানে হচ্ছে মুরগিগুলো সাজানো আছে। তো এখানে হচ্ছে যারা যারা আসে ট্যুরে সবাই এখান থেকে মুরগি অথবা হাঁস ধরে ইনস্ট্যান্ট হচ্ছে তারা রান্না করে দেয়। এই জিনিস আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমরা হচ্ছে এখানে অপেক্ষা করতেছিলাম আর আমরা হচ্ছে অর্ডার করে নিলাম এখানে হাঁস। আমরা মাসুম বিল্লাহ হোটেলে অর্ডার করলাম। আর মাসুম বিল্লাহ হোটেল নাকি এখানে খুবই পপুলার, ভালো রান্না করে তারা, ভালো সার্ভিস। সো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। ওয়াও, ফাইনালি হচ্ছে তারা রান্না করে দিয়ে দিছে। এটার লুকসটা অনেক অসাধারণ, মনে হচ্ছে অনেক মজা হবে। সো আমরা এখন ট্রাই করব এই হাঁসের তরকারিটা। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি ভেরি ডেলিশিয়াস টুডে, অ্যান্ড আমি ট্রাই করতে যাচ্ছি। আর এটার খাইতে ঝোলগুলো খুবই অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ ছিল ওদের রান্নাটা। So guys, খাওয়া দাওয়া সবকিছু শেষ হয়ে গেল। So yeah, thank you so much watching this video, and guys, it was pretty amazing time today. So thank you so much, and আবার দেখা হবে next video.